কষ্ট যত হচ্ছিল, আল্লাহর কালামের তিলাওয়াতে আমার দিল যে মজা আর শান্তি পাচ্ছিল, আমি আমার কষ্টের চেয়ে আমার মজা বেশি অনুভব করছিলাম। আমার জীবনও যদি চলে যেত, আমি আল্লাহর কালামের সূরার তিলাওয়াত বন্ধ করা সম্ভব হতো না। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবাদের জিন্দেগি। সাহাবারা, তাদেরও পেট ছিল, আমাদেরও পেট আছে। তাদেরও সংসার ছিল, আমাদেরও সংসার আছে। ও ভাই, আমরা যারা এখানে বসছি, আমাদের যেমন কারো চাকরি আছে, কারো বিভিন্ন রকমের কার্যক্রম আছে দুনিয়াতে চলার জন্য, সাহাবাদেরও কিন্তু ছিল। কিন্তু বেশ কম হইলো এটা, সাহাবাদেরকে তাদের দুনিয়া সাহাবাদেরকে আল্লাহ থেকে দূরে সরাইতে পারে নাই, ইসলাম থেকে দূরে সরাইতে পারে নাই, হাবিবে পাকের সুন্নতের তরিকা থেকে দূরে সরাইতে পারে নাই। আর সাহাবারা দুনিয়ার সব কিছুই করেছেন, কিন্তু সব কিছুতেই আল্লাহকে রাজি করাইছেন। সুবহানাল্লাহ। الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا আল্লাহর এক বান্দা নবীর সাহাবী তিলাওয়াত করতেছে রাতে। এই সূরা কাহফের শুরু থেকে তিলাওয়াত করতেছে, দিনে না রাত্রে? রাত্রে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশ্রম, ক্লান্ত, জিহাদের ময়দান থেকে আসছেন, সাথে সাহাবারাও ক্লান্ত, মুজাহিদিন পাহাড়ের উপর। আপনাদের তো মনে হয় বেশি কষ্ট হয়ে যেতেছে, 2-4 মিনিট বসার তো সম্ভব হইব না বলে মনে হয় না? বসার টাইম আছে না? আজকে কত তারিখ? 20 গেল, কালকে হইল 21, 22 তারিখের পরে তো আপনাকে টাইম কত যে থাকবো। নাইস দিবেন, স্লোগান দিবেন, আখেরাতের স্লোগানটা একটু দিয়া যান, ইমানি পাওয়ারটা একটু বাড়ায় যান। আল্লাহ সবাইকে কবুল করেন জান্নাতের জন্য, আমিন কবে। শুনেন, রাতের বেলায় নবীজি বলছেন, আমার পাহারাদারি কে করবা? আমার সাহাবাদের পাহারাদারি কে করবা? দুশমনের আক্রমণ হতে পারে যে কোনো সময়। আল্লাহ নবীর জামানাটা তো ছিল বড় পেরেশানির জামানা। ইসলামের নাম নিলেই মার দিত, আল্লাহর নাম নিলেই আক্রমণ হইত, ইসলামের প্রচার করতে গেলেই নির্যাতনের শিকার হওয়া লাগতো, নামাজ পড়তে গেলেও নামাজের সময় আক্রমণ হইত। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর পরিবেশ করে দিয়েছেন ইসলাম কায়েমের জন্য, ইসলাম নিয়ে চলবার জন্য। সবাই খুশির সাথে বলি আলহামদুলিল্লাহ। হাবিবে পাক বললেন, আমি বিশ্রাম করব, আমার সাহাবারা বিশ্রাম করবেন। জিহাদের এই পথে, আল্লাহর রাস্তায় নবী এবং সাহাবাদের
নিরাপত্তার জন্য পাহারাদারি করবে, রাতের বেলায় নির্ঘুম রাত কাটাবে। এমন কে আছো? সাহাবী দুইজন দাঁড়াইলেন, একজন মক্কার সাহাবী, আরেকজন মদিনার সাহাবী। দুইজন দাঁড়াইলেন, একজনের নাম আম্মার বিন ইয়াসির, মক্কার সাহাবী তিনি, আরেকজনের নাম আব্বাদ বিন বিশর, মদিনার সাহাবী তিনি। দুইজন দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবে পাকের হেফাজতের জন্য, সাহাবাদের নিরাপত্তার জন্য আমরা দুইজন দায়িত্ব পালন করব। দায়িত্ব পালন করার জন্য সবাই রেডি হয়ে গেলেন। দুইজনে মিলে সাহাবারা শুয়ে পড়লেন, নবীজিও শুয়ে পড়লেন। ফাত্তাসামা আল-লাইলা, সাহাবী দুইজন মিলে দুইজনের মধ্যে রাত ভাগ করে নিলেন। প্রথম ভাগে মক্কার সাহাবী আম্মার বিন ইয়াসির দায়িত্ব পালন করবেন, আর দ্বিতীয় ভাগে মদিনার সাহাবী, তাই তিনি শুয়ে পড়লেন। মক্কার সাহাবী উনি প্রথম রাত্রে উনি নবীকে পাহারা দিবেন, সাহাবীকে পাহারা দিবেন। এই সিদ্ধান্ত যখন নিছেন, এখন উনি চিন্তা করলেন যে বিরাট সুযোগ, সুবহানাল্লাহ কোন বিরাট সুযোগ। এক তো পাহারাদারিও করা যাবে, আবার সময়টাকে অনেক বেশি করে কাজে লাগানোর জন্য আরেকটা সুযোগ হইল তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়ছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জামানার পোলাপান যদি দায়িত্ব পাইতো, তারা তো বলতো যে বিরাট সুযোগ, ঘরের মধ্যে গেলে মায়ের যন্ত্রণায় পারি না, বাবার যন্ত্রণায় পারি না, অথবা ছেলে মেয়ের যন্ত্রণায় পারি না, বউয়ের যন্ত্রণায় পারি না, বিরাট সুযোগ। ঠিক না? সবকিছু থেকে মানুষকে সরানো যায়, এই মোবাইল থেকে সরানো বিরাট কঠিন। আজকের এই বর্তমান সমাজে যত অন্যায়, অনাচার, পাপাচার, এর মধ্যে বড় ভূমিকা পালন করতেছে এই মোবাইল। ঠিক না? সাহাবী উনি সিদ্ধান্ত নিলেন, আমি পাহারাদারিও করব, আল্লাহর সাথে আমার প্রেমময় সম্পর্ক কায়েম করব। নামাজের মাধ্যমে উনি দাঁড়ায় গেলেন, তিলাওয়াত শুরু করে দিলেন নামাজে। বিসমিল্লাহির রাহমানির রাহিম, তিলাওয়াত শুরু করে আলহামদুলিল্লাহিল্লাযী أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا। তিলাওয়াত শুরু করলেন কোরআন শরীফের আয়াত। দূর থেকে নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন দূর থেকে দেখছে যে নবী শোয়া, সাহাবারাও শোয়া, বিরাট সুযোগ। আর তারা জানতো, মক্কার কাফেররা, যে এই নবী এবং সাহাবারা নামাজে দাঁড়াইলে অন্য এক জগতে চলে যায়, পৃথিবীর সাথে কোনো সম্পর্ক থাকে না। নবীর দুশ্মন কাফের বর্ষার আঘাত করলো এই নামাজে দাঁড়ানো এই সাহাবী আম্মার বিন ইয়াসিরের পাঁজর বরাবর। একদিকে ঢুকলো বর্ষা, আরেক দিক দিয়ে বের হয়ে গেল। রক্ত তো মনে বের হয় নাই নাকি? হ্যাঁ, হয়েছে না? রক্ত বের হয়েছে, ওনার কোন খবরও নাই। উনি ওনার রুকু, ওনার নামাজ, ওনার তিলাওয়াতে মশগুল আছেন। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয়বার আবার ওয়ারামাহু বিসানি, দ্বিতীয়বার আবার আঘাত করেছে। এই একদিক দিয়ে ঢুকলো, বের হইলো, ভেদ করলো, একদম সাসরা হয়ে গেল, রক্ত পড়তেছে টপ টপ করে। উনি ওনার তিলাওয়াতে একদম পাহাড়ের মতো উনি দাঁড়ায় আছেন, তিলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ারামাহু বিসালিসিন, তৃতীয়বারও আঘাত করলেন, কিন্তু উনি ওনার নামাজে আছেন, তিলাওয়াতে আছেন। পুরা সূরা শেষ করে, নামাজ শেষ করে, রক্তাক্ত অবস্থায় আশপাশটা পুরাটা লাল হয়ে গেছে। এরপরে উনি ওনার সঙ্গী, আরেকজন পার্টনার যিনি দায়িত্বশীল, ওনাকে উঠাইছেন। উঠায় বললেন, ভাই দেখো আমার অবস্থা খারাপ, চতুর্দিকে লাল হয়ে গেছে। পেরেশান হয়ে গেলেন।
হযরতে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই, যখন প্রথমেই তোমার উপর আক্রমণ হয়েছে আমাকে কেন জাগাইলা না? তখন সোজা সাপটা জবাব দিয়ে দিলেন, ওই মুহাজির আম্মার বিন ইয়াসির সাহাবী আল্লাহ প্রেমিক ডাক দিয়ে বললেন, ভাই, আমার উপর আক্রমণ হচ্ছিল, আমি রক্তাক্ত হচ্ছিলাম, আমার গায়ে আঘাত হওয়ার কারণে আমার শরীর থেকে ফিনকি মেরে রক্তগুলো বের হচ্ছিল, আমার কষ্ট যতটা হচ্ছিল, ইন্নী কুনতু ফি সূরাতিন মা আহবাবতু আন আফতাহা। শোনো রে, আমার গায়ে আক্রমণ হওয়ার কারণে কষ্ট যত হচ্ছিল, আল্লাহর কালামের তিলাওয়াতে আমার দিল যে মজা আর শান্তি পাচ্ছিল, আমি আমার কষ্টের চেয়ে আমার মজা বেশি অনুভব করছিলাম। আমার জীবনও যদি চলে যেত, আমি আল্লাহর কালামের সূরার তিলাওয়াত বন্ধ করা সম্ভব হতো না। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবাদের জিন্দেগি। সাহাবারা, তাদেরও পেট ছিল, আমাদেরও পেট আছে, তাদেরও সংসার ছিল, আমাদেরও সংসার আছে। ও ভাই, আমরা যারা এখানে বসি, আমাদের যেমন কারো চাকরি আছে, কারো বিভিন্ন রকমের কার্যক্রম আছে দুনিয়াতে চলার জন্য, সাহাবাদেরও কিন্তু ছিল। কিন্তু বেশ কম হইল এটা, সাহাবাদেরকে তাদের দুনিয়া সাহাবাদেরকে আল্লাহ থেকে দূরে সরাইতে পারে নাই, ইসলাম থেকে দূরে সরাইতে পারে নাই, হাবিবে পাকের সুন্নতের তরিকা থেকে দূরে সরাইতে পারে নাই। আর সাহাবারা দুনিয়ার সব কিছুই করেছেন, কিন্তু সব কিছুতেই আল্লাহকে রাজি করাইছেন। সুবহানাল্লাহ। ভাই, আমি কথা বাড়াবো না, শুধুমাত্র একটা মেসেজ দিতে চাই। আমরা মানুষ হিসাবে অনেকে মনে করি টাকা ছাড়া উপায় নাই, বাঁচতে হলে টাকা লাগবে, সম্মানের জন্য টাকা লাগবে, ক্ষমতার জন্য টাকা লাগবে। দেখেন না, ফেসবুকে আসতেছে না, সোশ্যাল মিডিয়ায়, আমগর পয়সা নাই, আমগর পয়সা দেন। আরে আপনারা কোন জগতে আছেন? আমি তো ফেরেশতাদের জগতে না কথা কইতেছি। আরে বলেন না, এই জাতীয় কথাবার্তা ফেসবুকে আছে না নাই? কথা বলেন না কেন? বুঝেন। দেখেন, এই দুনিয়ায় আমাদের অনেকেরই কথা, টাকা না হইলে কিছু হবে না। সম্মানের জন্য টাকা লাগবে, ক্ষমতার জন্য টাকা লাগবে, ভালো আত্মীয়তার জন্য টাকা লাগবে, ভালো খাওয়ার জন্য টাকা লাগবে, বিদেশে ঘোরার জন্য টাকা লাগবে, রং তামাশা ফুর্তি করার জন্য টাকা লাগবে। এইরকম চিন্তা আমরা করি, আর মনে করি যার টাকা আছে, যার উঁচা দালান কোঠা আছে, যার বাড়ি গাড়ি খুব ভালো, তাদের জন্য আলাদা চেয়ার দিতে হবে, তাদের মর্যাদা অনেক বেশি। এইসবের কারণে শেষ পর্যন্ত দেখা যায় আমরা আমাদের অনেকেই নিজের ঈমান, আদর্শ, আকীদা সব বহিলা গিয়া টাকার জন্য প্রয়োজনে ইসলাম বিরোধী কোনো ব্যক্তি যদি হয়, তারে পর্যন্ত আব্বা ডাকতে কোনো অসুবিধা হয় না। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা বলেন, এই মেসেজটা নিয়ে যান সাথে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার لآيات لأولي الألباب। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াতে কিছু মানুষ আছে, তারা খুব বুদ্ধিমান, তারা রিকশাওয়ালা হতে পারে কিন্তু বুদ্ধিমান, তারা দিনমজুর হতে পারে, তারা দিন আনে দিন খায়, তারা 1000 কোটি টাকার মালিক, হযরত ওসমান গনির ওই রকম ইতিহাস ঐতিহ্যের লোকও হতে পারে। কিছু মানুষ এমন হবে যে মানুষগুলোকে দুনিয়ার অন্য মানুষরা মনে করবে তারা বোকা। আল্লাহ বলে, আমার দৃষ্টিতে তারা বুদ্ধিমান। তাদের বাড়ি থাকলেও বুদ্ধিমান, না থাকলেও বুদ্ধিমান, পয়সা থাকলেও বুদ্ধিমান, পয়সা না থাকলেও বুদ্ধিমান। কিছু মানুষ এইরকম আছে। তারা কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম
ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ তাআলা বলেন বুদ্ধিমান নারী, বুদ্ধিমান পুরুষ, বুদ্ধিমান বান্দা, বুদ্ধিমান বান্দি হলো ওরা যাদের জীবনের সর্বক্ষেত্রে আমি আল্লাহর জিকির পাওয়া যায়। কার জিকির বলেন না? আল্লাহর। বসা অবস্থায় আল্লাহর জিকির, দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির, শুয়া অবস্থায় কি? আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকুই বুঝলেননি আপনারা? শুয়া অবস্থায় আল্লাহর জিকির, বসা অবস্থায় আল্লাহর জিকির, দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির। এই জিকিরের হালাতে যে ব্যক্তি চলবে ওই ব্যক্তি হয়ে যাবে বুদ্ধিমান, নেককার, দিনদার, আল্লাহওয়ালা। আপনারা কি এইরকম বিষয়, এইরকম ব্যাখ্যাটাই বুঝা বাড়িতে নিয়ে আবার যাওয়া শুরু করেন? এইরকম জিকির তো আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদের গেটের সামনে অনেক ফকির মিসকিনরাও কয়, কিন্তু নামাজের সময় নামাজ পড়ে না। বলেন না, আছে না? নাই ফকিরা বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, ফকিরা বলের সাথেই মসজিদ আছে, নামাজে যায় না। এই জিকিরে কি জান্নাত পর্যন্ত পৌঁছাবে? কথা বলেন না কেন? এই যে তসবিহ নাই আপনার পকেটের মধ্যে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, তাকাই আছে টেলিভিশনের দিকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নাটকটা খুব সুন্দর চলতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে এরকম পাতলা বুজুর্গ, কথা বলে না কেন ভাই? আপনারা আবার এই বুজুর্গই মনে করতেছেন কিনা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এর ভিতর দিয়া একদম কাঁচা কাঁচা ঘুষের বান্ডিল পকেটের ভিতরে, অজু কইরা ঘুষের টাকা লয়, এরকম মানুষ আছে না? নাই কথা বলে। এটার নাম কি জিকির নাকি? বুঝা যান কথাটা। বর্তমান বাংলাদেশে একটা সমস্যা আসতেছে, বড় রকমের সমস্যা। আরে ভাই, খাইলাম কি খাইলাম না এটা বড় সমস্যা না তো, পরকালে বাঁচতে পারবো কি পারবো না এটাই হলো মূল সমস্যা। আরে কথা বলেন না কেন ভাই? তো সমস্যা আসতেছে। সমস্যা কি জানেন? সমস্যা হইল আজহারি সাহেবের বয়ান। এই বয়ান হইল জটি। ওখানে গেলে বলবে পূর্ণাঙ্গ ইসলাম পালন করা লাগবে, দাড়ি রাখা লাগবে, পর্দা করা লাগবে, গান শোনা যাবে না, বাজনা শোনা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। আরে ইসলাম কি অত কঠিন নাকি? ইসলাম হইল ইউনিক, বুঝলেন? নতুন নতুন শব্দ শিখে, ইংরেজি শব্দ নতুন নতুন করে সামনে আনে। ইসলাম হইল ইউনিক, এটা হইল অনন্য অসাধারণ ইসলাম। ইসলাম এটা একদম সহজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার তাসবিহ লাগাইবা, ল্যাংটা হয়ে গুরু অসুবিধা। কথা বুঝতেছেন নাকি? নতুন নতুন ব্যাখ্যা আসতেছে তো। হ্যাঁ, এই বাংলাদেশে নতুন নতুন ব্যাখ্যা আসতেছে। এখানে বসবে মা, এখানে বসবে ভাবি, এখানে বসবে বান্ধবী, এখানে বসবে স্কুল লাইফের যত মেয়েরা আছে সবাই, হাজার হাজার নারী পুরুষ সবাই বসবে। আগামী দিন ভাইয়ের বিয়ে হবে, ওই বিয়ের আগের দিন যে গায়ে হলুদের অনুষ্ঠান, সারা দুনিয়াতে অনেকেই গান বাজনা, গায়িকা নায়িকা দিয়ে আয়োজন করে। আমরা ইসলামিক স্টাইলে, আমরা আধুনিক স্টাইলে, মডার্ন স্টাইলে আমরা বিয়ে শাদী করাবো। সেই জন্য আমরা কোনো গান ফানের মধ্যে নাই, আমরা নাচ গাবো, গজল গাবো, নাচ সন্ধ্যা, কাওয়ালি সন্ধ্যা, গজল সন্ধ্যা, ডাইনে মেয়ে, বামে মেয়ে, সামনে মেয়ে, মাশাআল্লাহ মডার্ন, একদম পুরা ওয়েস্টার্ন কালচারের, একদম পুরা পশ্চিমা কালচার দিয়ে সব মেয়েরা বসা, ছেলেরা বসা, এর ভিতর দিয়া চলো আমরা গজল গাই, ইসলাম কায়েম করি। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। শয়তানি কি দেখে এই জায়গাতে? আপনি যে গজলটা গাইছেন, এই গজল দিয়ে কি সব পাওয়া যাবে নি? এই জায়গার মধ্যে একটা নারী এখানে বসতে হলে নারীর জন্য আলাদা ইসলামের বিধান আছে না নাই? কথা বলে না কেন? পর্দার আড়ালে থাকবে নারী, আর আরেক দিকে থাকবে পুরুষ। এই সব বুঝবার জন্য বলতেছি আর ভাই,
এই জিকির মানি হইল পুরা জিন্দিগিকে আল্লাহর গোলামির ভিতরে ঢুকায় দেওয়া। সকালে ওঠার পর থেকে আবার ঘুমে যাওয়া পর্যন্ত বসা অবস্থায় আল্লাহর গোলামি, চলা অবস্থায় আল্লাহর গোলামি, দাঁড়ানো অবস্থায় আল্লাহর গোলামি, শোয়া অবস্থায় আল্লাহর গোলামি। গোলামি কার? জোরে কর। আদা আদা না পূর্ণাঙ্গ? জোরে কর। আংশিক গোলামি না পূর্ণাঙ্গ? কথা শেষ আমার, ওই আয়াতটাও সাথে নিয়ে যান। আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। আল্লাহ তাআলা ইহুদিদেরকে ডাক দিয়ে বলতেছেন, তাওরাত কিতাবের কিছু মানো আর কিছু ছাড়ো নাকি? আমরা যেমন কোরআন মানি, ইহুদিরাও কিন্তু আসমানি কিতাব তাওরাত কিতাবের অনুসরণ করত। তাদের একটা চরিত্র ছিল যে তারা পুরা কিতাবটাকে স্বার্থের সাথে মিলায় ফেলাইছিল, তাদের ঈমান আর আদর্শকে স্বার্থের সাথে মিলায় ফেলাইছিল। তাওরাতের যে বিধানগুলো মন মতো হইতো এগুলো তারা মানত, যেগুলো মন মতো হইতো না এগুলো তারা বাদ দিত। কথা বুঝেন নাই মনে হয়? এই ইহুদিদের চরিত্র বর্তমান বাংলাদেশের বেশি না হোক কিছু মুসলমানের মধ্যে আছে না নাই? বুঝেন না বুঝি আপনারা? এই যে নির্বাচনের পিরিয়ড চলতেছে না, তো বুঝেন না চলতেছে না, নির্বাচনের সময় চলতেছে না, আপনি দেখবেন যাদের টুপি নাই তাড়াতাড়ি দোকান থেকে টুপি কিনেন, 22 তারিখের আগে আগে কিনেন তাড়াতাড়ি টুপি আর পাঞ্জাবি। হ্যাঁ, টুপি মাথায় দিলে মজা, বুজুর্গ সাজা যাইব, পাঞ্জাবি গায়ে দিলে মজা, মুসল্লি সাজা যাইব। এই টুপি, পাঞ্জাবি, আতর, গোলাপ, খুশবু এগুলো লাগাইবো। এই নতুন নতুন সারা বছর নামাজ পড়ে নাই, সারা বছর রোজা রাখে নাই, সারা বছর এই মানুষটার মসজিদের সাথে আমলের সাথে কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র নির্বাচনী সীমানা পার হওয়ার জন্য হঠাৎ হঠাৎ দুই এক দিনের জন্য রং ধরে নতুন নতুন আসে না? না রে ভাই, রং তো ধরতে একটা, এটা সারা জীবনের জন্য একরকম। নাকি মসজিদে একরকম, বাইরে আর একরকম। দো রঙ্গি ছোড় দো এক রঙ্গি হো যা, ইয়া সরাসর মোম হো ইয়া সঙ্গ বন যা। দো রঙ্গি ছোড় দো এক রঙ্গি হো যা, ইয়া সরাসর মোম হো ইয়া সঙ্গ বন যা। আমি খালি বলি যে আমার কথা শেষ, শেষ তো আর হইতেছে না। আমি হাটহাজারী মাদ্রাসায় যখন পড়ি আপনাদের বেশি কষ্ট হয়ে যেতেছে না? এই কষ্টের বিনিময়ে আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাতি বানায় দিন, আমিন কম। আমি হাটহাজারী মাদ্রাসায় দাওরায়ে হাদিসে যখন পড়াশোনা করি 1998 সালে, আমার এক দুস্থ ক্লাসমেট, এখন বেচারা মাশাআল্লাহ বহুত বড় ব্যবসায়ী, পয়সাওয়ালা, আমাকে একদিন বলতেছে, রে ভাই মানুষ কত রকমের স্বপ্ন দেখে, আমি কি আজগবি স্বপ্ন দেখলাম। আমি বললাম, কি দেখছো? আমি স্বপ্ন দেখতেছি এক ঠ্যাং বিমানে আরেক ঠ্যাং বাসের মধ্যে দিয়ে রাখছি। অনেক সময় এরকম স্বপ্ন, আজগবি স্বপ্ন দেখে না? একবারে 10 তলা থেকে পইরা হাড্ডি গুড়া হইয়া কানতে কানতে মা বাপ সদ্য গোষ্ঠী কানতেছে, হাড্ডি নাই, হাত নাই, পাও নাই, 10 তলা থেকে পড়ছে, সিঁড়ি ছাড়া পড়ছে এইরকম। কিন্তু কান্দা গাড়ির এক পর্যায়ে বুম ভাঙছে, দেখে যে খাড়ের থেকে পড়ে গেছে। এরকম হয় না? এরকম যদি আপনি চিন্তা করেন এক মুহূর্তের জন্য, বাস্তবে যদি এমন হয় যে এক ঠ্যাং বিমানে এক ঠ্যাং বাসে 1 মিনিটের জন্য পয়সা থাকার কোনো সম্ভাবনা আছে?
কথা এটা পরিষ্কার। এক ঠ্যাং ইসলামের সাথে আর এক ঠ্যাং ইয়াহুদ নাসারাদের সংস্কৃতির সাথে দিয়া মরণ পর্যন্ত ইমান ইসলাম নিয়ে কবরে যাওয়া যাবে না। দুরঙ্গি ছোড় দো তিরঙ্গি হো যা, ইয়া সরাসর মোম হো ইয়া সঙ্গ বন যা। জীবনের সর্বক্ষেত্রে রং হবে একটা, সে রংটা কি হবে এটা কইলেই শেষ করে দেই। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ লিমান কানা ইয়ারজুল্লাহ واليوم الآخر وذكر الله كثيرا। আল্লাহ তাআলা বলে, পৃথিবীর যেখানেই থাকো জীবনের সর্বক্ষেত্রে নবীর আদর্শকে সামনে রাখো। আপনি ইসলামী পোশাকের যে ব্যাখ্যা আপনি দিচ্ছেন, পর্দার যে ব্যাখ্যা আপনি দিচ্ছেন, অসুবিধা নাই, শাড়ি পরলেও পর্দা হয়ে যাবে, নতুন নতুন ব্যাখ্যা। আরে কথা কি বুঝতে পারতেছেন নাকি? হ্যাঁ, অসুবিধা নাই, শাড়ি পরবা ব্যাখ্যা হয়ে যাবে। পেট খোলা থাকলে, পিঠ খোলা থাকলে শাড়ি টাড়ি পরবা হয়ে যাবে। আরে ভাই, একজন ইঞ্জিনিয়ার মানুষ, আপনি বিল্ডিং এর ডিজাইনিং করেন, এটার মধ্যেই থাকেন না, ইসলামের ডিজাইন করতে আইন কেন? কথা বলেন না, যার কাম যেটা ওটার মধ্যে থাকেন না রে ভাই। ডাক্তার সাহেব কেন আপনি ইসলামের মধ্যে এসে হস্তক্ষেপ করতে চান? ইঞ্জিনিয়ার সাহেব কেন ইসলামের ব্যাখ্যা দেওয়ার জন্য আসেন? যার কাম তাকে সাজে, অন্য করলে লাঠি বাঁধে। আল্লাহ নবী পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী যা করে গিয়েছেন, নবীর রেখে যাওয়া মিশন উলামায়ে কেরাম পরিচালনা করবে। তারাই দিবেন ফতোয়া, তারাই দিবেন ব্যাখ্যা। যত রকমের বিতর্ক, সব বিতর্কের অবসান ঘটাবার জন্য শীর্ষ ব্যক্তিত্ব যারা উলামায়ে কেরাম, তাদের দ্বারস্থ হওয়া লাগবে। সেটা না করে বাংলা বই পড়া, গুগল শরীফ পড়া, ইন্টারনেট পড়া, নিজে দুই একটা বাংলা বই টই পড়া নিজের বড় পণ্ডিত যদি মনে করেন, সকালে মনে হবে সহি, বিকালে আপনার কিন্তু জাতির কাছে ক্ষমা চাওয়া লাগবে, আলেমদের কাছে ক্ষমা চাওয়া লাগবে। কালকে দিবেন আরেকটা, পরের দিন আবার ক্ষমা চাওয়া লাগবে, পরের দিন ডেলিভারি দিবেন আরেকটা পরের দিন ক্ষমা চাওয়া লাগবে। ইসলামকে কিন্তু তামাশার পাত্র বানানো যাবে না। যত কথাই বলেন, বাংলাদেশে আলেমরা কিন্তু পালায় নাই, যারা পালাইছে এরা পালাইছে, আলেমরা কিন্তু আছে বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিষ্কার কথা, ইসলামকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, কোরআনের হেফাজতের জন্য আলেম ওলামার দরকার সব যুগের যেমন ছিল, এই যুগে দরকার আছে না? কম দরকার না বেশি দরকার? এই জন্য হাফেজ কারি কামরুজ্জামান শাহ, উনি কিন্তু জেনতেনকারী না, জাতীয় পুরস্কার প্রাপ্ত এবং আমাদের অভিজ্ঞতা, আমাদের আস্থাভাজন এবং পরীক্ষিত আমাদের ভাই হাফেজ কারি কামরুজ্জামান শাহ। এবং আজকে দেখেছেন যে একটা মাদ্রাসা থেকে একজন হাফেজের মাথায় পাগড়ি দেওয়াই বড় চ্যালেঞ্জ হয়ে যায়, সেখানে 14 জন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সবার পক্ষ থেকে একসঙ্গে আমরা একটা ধন্যবাদ দিয়ে দিই, আল্লাহ উনাকে অনেক বড় মর্যাদাশীল দুনিয়া এবং আখিরাতে বানায় দেন। সবাই বলি আমিন। এই মাদ্রাসা থেকে এই ছেলেরা যারা হাফেজ হয়ে পাগড়ি নিল, শেষ কথা আমার বুখারী শরীফে আছে, ওনাদের মা বাবাকে তো আমরা ট্রেস্ট দিলাম, ওনার মারা জানি আবার মনে করি কিনা যে বৈষম্য করতেছে হুজুররা, পর্দার কারণে আনলাম না আর কি, এখানে হয়তো আপনারা পরে দিয়েন কিছু। বাকি কিয়ামতের ময়দানে কিন্তু ওই রকম চিত্র হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ মা এবং বাবা উভয়ের মাথায় সম্মানের মুকুট পরায় দিবে। ওই যে মুকুটটা হবে না, ওইটার আলো কেমন হবে? বুখারী শরীফের হাদিস, দুনিয়ার সূর্যের আলো যত বেশি, হাফেজে কোরআনের মা বাবার মাথার টুপির আলো এর চেয়ে অনেক বেশি হবে। বলেন আপনি, দুনিয়াতে আমাদের এই ভাইদের যাদের সন্তানরা হাফেজে কোরআন হইল, ওনাদের ভাগ্য কত প্রসন্ন, আল্লাহ কত মর্যাদাশীল করে দিয়েছেন ভাই। হ্যাঁ, আল্লাহর মেহেরবানি। এই ছেলেরা তারা এই দুনিয়া থেকে অসহায় হইতেও পারে,
কিয়ামতের ময়দানে এই এক একটা ছেলে কিন্তু ভিভিআইপি পার্সন হবে আল্লাহর সামনে। সুবহানাল্লাহ। হ্যাঁ, মা বাবা আত্মীয় স্বজন ঘরের মধ্যে যারা আছে, আল্লাহ না করেন কেউ যদি জাহান্নামী হয়, নিশ্চিত 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ থেকে পারমিশন দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা শুধুমাত্র কামরুজ্জামান সাহেবের ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা না, এটা জান্নাতে যাওয়ার কারখানা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের উত্তরায় বহুত বড় শিল্পপতি, অনেক পয়সা, ওনার দুই ছেলে যাদের অনেক পয়সা, আপনাদের সামনে কথাগুলো রাখি। দুই ছেলে পুরা গোষ্ঠী শুদ্ধ, ওনাদের পুরা রক্তে কোথাও কোনো হাফেজ আলিমের ছোঁয়াও নেই, কিন্তু নামাজ পড়তো এই আল্লাহর বান্দা দুইটা ছেলেকে নিয়ে আমার পিছনে, আমার মসজিদে যেখানে আমি নামাজ পড়াই আর কি, সেখানে ইংলিশ মিডিয়ামে পড়ে দুজন, একটা বড় একটা ছোট। দেখেন আল্লাহ দিল ঘুরায় কেমনে, বলেন না হেদায়েতের মালিককে? আল্লাহ কেমনে দিল ঘুরায়। ছোটটা, তাদের তো ছোটটার প্রতি আদর বেশি, বড়টার প্রতিও বেশি। কোনো সময় পার্সেন্টেজ কোনটা নিচের দিকে যায়, কোনটা উপরের দিকে যায়। তো ছোটটা একদিন রমজান মাসে বয়ান শুইনা তার বাবাকে বলতেছে, বাবা আমি তো আর স্কুলে যাব না। আরে মানে কি করবা? আমি হাফেজ হব, আলেম হব, ওনার মতো হব। আমাকে দেখাইতেছে পয়সা অনেক আছে ওনার। পরে এটা কি বলো, কোথায় যাইবা তুমি, কোথায় পড়বা? ওনাদের যে মাদ্রাসা, মানহাল মাদ্রাসা, ওখানে পড়। উনি বললেন যে ওনাদের মাদ্রাসায় কিন্তু হেফজখানা মাদ্রাসা আরো যত জায়গায় আছে, ওইসব মাদ্রাসার মধ্যে, কওমি মাদ্রাসার মধ্যে কিন্তু মোবাইল চালানো যায় না, সম্পূর্ণ মোবাইল থেকে আলাদা থাকতে হবে। ছেলে গেমস টেমস খেলে, এটার পাগল আর কি। পরে বলতেছে, আমার যত মোবাইল আছে সব তুমি নিয়ে আলাদা তালাবদ্ধ করে দাও ড্রয়ারের মধ্যে, আমার কোনো অসুবিধা নাই, আমি আর স্কুলে যাব না, আমি কোরআন পড়বো, আমি আলেম হব, আমি হাফেজ হব। পরে তো আল্লাহর মেহেরবানি আমার কাছে নিয়ে আসছে উনি, যে হুজুর আল্লাহর কি কুদরত। সবাই বলতেছে যে পুরা গোষ্ঠী জুইরা কেউ নাই, এটা গিয়ে টিকবো কিনা, কেউ থাকলে না, এটা যে বলে আগেও হয়েছে, এটাও মনে হয় হওয়ার সম্ভাবনা আছে, এটা গিয়ে টিকবো, এখন তো জীবনটা নষ্ট হয়ে যায় কিনা। পরে আমি বললাম যে ভাই, আল্লাহর উপর যদি এত দুর্বল ইমান হয় তিনি কেমনে হয়? আল্লাহর জন্য কিছু রাইখা দেন না, বাকিটা আল্লাহ করুক। তো পরে ভর্তি করাইছে আমাদের এখানে, পাগড়িও আমরাই দিছি। ছেলেটা মাশাআল্লাহ সুন্দর তিলাওয়াত করে। ছেলে ড্রাইভার, সে এত আলাদা ড্রাইভার আছে, আনা নেওয়া করে। ড্রাইভার আমারে কই, হুজুর আমার তো কাম হয়ে গেছে। আমি মনে করছি বেঙ্গল লাল পাইছে মনে হয়, নাহলে হ্যান্ডসেট নিয়ে কইতাছে হুজুর কাম তো বানাইছি। এখন আমি কি কাম বানাইছি? হুজুর আমি তো জান্নাতের টিকিট লয়ে নিছি। আর এটা কেমনে নিছো? হুজুর এই যে এই মাহফিলের মধ্যে বলছেন যে হাফেজে কোরআন 10 জনকে নিয়ে যাইব সুপারিশ করে, আমি হ্যার লগে চুক্তি করছি। একদম দিল থেকে, একদম এই পুরো ঘটনা। আর বলতেছে, আমি আমার স্যারকে বলছি আজকের এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি শুধু তার খেদমত করে যাবো, আমি তার খাদেম, আমাকে কোনো বেতন দেওয়া যাবে না। আমি তার লগে কথা বলছি যে মরণের পরে তুমি যদি চান্স পাও 10 জনের মধ্যে মা বাবা আত্মীয় স্বজন মিলায় 9 জন নিবা, 10 নম্বরে আমাকে নিবা নিকো। সুবহানাল্লাহ বলবেন না? তো মানুষের ইমান কেমন তাজা দেখেন না। পরে আমি বললাম যে তো এই ট্যাপনা হাফেজে কি কইছে, জবাবে কি কইছে হাফেজ সাহেব? হাফেজ সাহেব তো যা কইল সন্তোষজনক। হাফেজ সাহেব কইতেছে, আমি যাবো কিনা এটারই তো ঠিক নাই। হাফেজ সাহেবের কথাটা কি গলত না সহি? কথা বলেন না কেন? বাংলাদেশে কিন্তু বহুত ল্যাংটা আছে, নামাজ পড়ে না, কিন্তু সবাই রেখে আমি তুমি সবাই জান্নাতে নিয়ে যাবো। কথা বলে এরকম ল্যাংটা আছে না? ল্যাংটা নামাজ নাই, রোজা নাই, শরীয়ত নাই, জট মট লয়া গাঞ্জা মাঞ্জা ঢোল তবলা নাচা নাচি, আর বলে যে আমিও জান্নাতে যাবো, তুমি সবাই জান্নাতে নিয়ে যাবো। এগুলো কি মানুষ না শয়তান? কথা বলে না কেন? কোনো অবস্থাতেই তাদের খপ্পরে পা দেওয়া যাবে না।
বলেন তো আজকের এই জায়গায় আমরা, আল্লাহ যদি আমাদের ঘরের মধ্যে হাফেজ তৈরি করে দেয়, এর চেয়ে বড় ভাগ্যের কিছু আর হতে পারে? এই জন্য দোয়া করব, আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে, এলাকার ঘরে ঘরে আল্লাহ হাফেজ কোরআন তৈরি করে দেন। সবাই বলি আমিন। এই মাদ্রাসার পাশে থাকবেন আমাদের হাফেজ কামরুজ্জামান সাহেব, একজন প্রিয় ব্যক্তিত্ব, সজ্জন ব্যক্তিত্ব এবং আমাদের কাছে বড় প্রিয় মানুষ। উনি এই লাইনে বেশ আস্থার সাথে কাজ করছেন। আল্লাহ যেন ওনাকে আরো বেশি তারাক্কি দান করেন, ওনার যত পরিকল্পনা সহজভাবে আল্লাহ সব বাস্তবায়ন করায় দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।